ইসলাম দরদি ভাই বন্ধু আমার, আপনার কিনা বাঘের গন্ডি আছে, হাতির গন্ডি আছে, সিংহের গন্ডি আছে, সব আপন গন্ডিতে আপন মাস্তানি বা বাহাদুরি দেখায়। প্রত্যেকের নিজস্ব একটা গন্ডি থাকে এবং সেই গন্ডির ভিতরে নিজের কৃতিত্ব প্রকাশ করে থাকে। কর্তৃত্ব চলে সেই গন্ডির ভিতরে, তার সীমানার বাইরে তার মুদ্রা চলে না। ক্ষমতা প্রদর্শন করে, শাসন ইত্যাদি নিজের পরিমণ্ডলের ভিতরে প্রয়োগ করতে পারে। এমন মানুষের জন্য তুচ্ছার্থে বলা হয় কুকুরের ঘেউ ঘেউ নিজের পাড়ায়। নিজ পরিচিত জনদের কাছে মানুষের কদর থাকে, অপরিচিত জনেরা যেহেতু মানিকে চিনে না, তাই তার মান নির্ণয় করতে বিধায় প্রদান করতে পারে না। তাই বলা হয় আপন গায়ে কুকুর রাজা, গায়ের যোগী ভিক পায় না। এবং গায়ের কোণে ফোঁটা লাগা, গায়ের কোণে ফোঁটা লাগা হলেও নিজের দেশের লোক তথা যাদের নিকট পরিচিত আছে এবং যারা গুণের গুণ ও কদর মূল্যায়ন করে, তাদের নিকট তিনি মাননীয় হন। অন্যথা পরের গায়ে বিদেশে বা অপরিচিত স্থানে গুণের গুণ ও কদর প্রকাশ না পাওয়ার কারণে তিনি মান গুণহীনই থেকে যান। এই জন্য বলা হয় যে আপন গায়ে ঠাকুর, নিজের গায়ে ঠাকুর, আর পরের গায়ে কি কুকুর। ইসলাম দরদে ভাই বন্ধু আমার, বিপদে আপদে নিজের পরিচিত জন যতটা সাহায্য সহযোগিতা করে, ততটা অপরিচিত অজানা অচেনা লোকেরা করতে পারে না। মানুষ হিসাবে বিদেশে মর্যাদার তুলনামূলক কম পাওয়া যায়। অনেক সময় স্বদেশের ঠাকুর বিদেশে কুকুর হয়ে যায়। আরব দেশের বড় আরবি শিক্ষিত, আরব দেশে সে নিজের দেশের মতো মান পান না। যেমন এশিয়ার কোন বড় ইংরেজি শিক্ষিত ইউরোপ আমেরিকাতে গিয়ে তেমন সম্মান পান না যতটা স্বদেশে পেয়ে থাকেন। তার উপর যদি তারা আরবি ইংরেজি ঠিকভাবে বলতে না পারেন, তাহলে তো তথাকার জনসাধারণ এমনকি শিশুদের কাছেও হাসির পাত্র হয়ে ওঠেন। আর কথার পরীক্ষা করতে পারেন যারা বাংলার বাইরে অন্য রাজ্যে গেছেন, তারাও অনুমান করতে পারেন যারা ঘর জামাই থাকে অথবা শ্বশুর গ্রামে ঘর বেঁধে বাস করে, তাদের সামাজিক অবস্থা পরিদর্শন করে একজন আরবি সাহিত্যিক, আরবি কবি গরিব মানুষের ব্যাপারে লিখেছেন। ইয়ামশাইল ফাকির ওয়া কুল্লু শাইইন সাদ্দাহু ওয়ান-নাস তাগলাকু দাওনাহু আবওয়াবাহা ওয়া তারাহু মাবগুজান ওয়া লাইসা বিমুযনাবিন ওয়া ইয়ারাল আদাওয়াতা ওয়া লা ইয়ারা আসবাবাহা হাত্তাল কিলাবা ইযা রা'যা সারওয়াতিন خزعت لديه وحرقت أذنابها وإذا رأت فقيرا عابرا نباحت عليه وقشرت أنيابها। অর্থাৎ গরিব রাস্তায় চলে, প্রত্যেক বস্তু তার বিপক্ষে, লোকেরা তাকে দেখে নিজ নিজ দরজা সশব্দে বন্ধ করে নেয়। লোকেরা তাকে দেখে ঘৃণা করে, অথচ সে কোনো অপরাধী নয়। সকলকে দেখে তার শত্রু মনে হয়, অথচ শত্রুতার কোনো কারণ নেই। এমনকি কুকুর দল যখন কোনো ধনীকে দেখে, তখন তার নিকট বিনয় নম্র ভদ্র প্রকাশ করে এবং লেজ দুলিয়ে থাকে। অথচ কোনো গরিব মানুষকে পার হতে দেখলে তাকে লক্ষ্য করে ভেগাতে শুরু করে এবং দাঁত দেখায়। কবি উক্ত কবিতা গরিবের ব্যাপারে
আগে লিখেছেন। কিন্তু প্রবাসীদের অনেকের অবস্থা এমন হয়, বিশেষ করে যারা পরিশ্রমের কাজ করে এবং ঠিক মতো কথা বলতে বা মুখ চালাতে পারে না, অর্থ উপার্জনের জন্য পরিজন ছেড়ে বিদেশ বাস করে মানুষ যে কত কষ্টে থাকে আপনি দেশে থেকে বিদেশের কষ্টটা অনুভব করতে পারবেন না। বিদেশ যে কত কষ্টের জায়গা, ইসলাম দরদি ভাই বন্ধু আমার, যারা বিদেশে থাকেন তারাই বোঝেন। বিদেশে